ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। তাহলে বাংলাদেশে এই রমজান মাসে কতটা এফেক্ট পড়বে পেঁয়াজের বাজারে? ভারত ব্যাকআপ প্ল্যান আগেই রেডি করে রেখেছিল বাংলাদেশের জন্য। কেন বাংলাদেশকে ভারত থেকে বারবার পেঁয়াজ আমদানি করতে হয়? আসল কারণটা জানেন? ভারতই বা কেন এখন পেঁয়াজ রফতানি বন্ধ করলো? সত্যিটা না জেনে ভারতকে ব্লেম করলে কিন্তু চলবে না। ঢাকা জানিয়ে দিল বর্তমানে সেখানকার বাজারের পরিস্থিতি ঠিক কি। ভারতকে ভিলেন ভাববার আগে আসল খবরটা জানতে হবে। কিন্তু বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ার একটা বড় আশঙ্কা রমজানের সময় গ্রাস করছে উপভোক্তাদের, বা বলতে পারেন বাংলাদেশের কোনো কোনো জেলায় অলরেডি বাজারে পেঁয়াজের দাম হু হু করে বেড়ে গিয়েছে। কারণ এই রফতানি বন্ধের খবরটা প্রকাশ্যে আসতেই একটা ত্রাহি রব শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের বাজারগুলোতে। আর এতে খুব স্বাভাবিকভাবেই ভারতের উপর একটা প্রভাব পড়ার কথা। তাহলে এখানে প্রশ্ন উঠছে, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলেও বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না, এই কথাটা বাংলাদেশ কিভাবে বলে দিল? বাংলাদেশ সরকার কি আগে থেকেই বুঝতে পেরেছিল ভারত এরকম কোনো সিদ্ধান্ত নেবে, এরকম কিছু ঘটতে পারে এই রমজান মাসের মধ্যেই? পুরো বিষয়টা জানতে হলে একটু গভীরে ঢুকতে হবে। কেন পেঁয়াজ রফতানি বন্ধ করলো ভারত? 23শে মার্চ ভারতের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করলো কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবেই এই বক্তব্য শুনে বাংলাদেশের মাথায় বাজ পড়ার কথা। ভারত বিশ্বের সবথেকে বড় পেঁয়াজ রফতানিকারক দেশ। 2023 সালের ডিসেম্বরে পেঁয়াজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যার মেয়াদ ছিল 31শে মার্চ পর্যন্ত। রয়টার্সের খবর অনুযায়ী ভারতের ব্যবসায়ীরা আশা করেছিলেন যে রফতানির উপর নিষেধাজ্ঞা বরং দ্রুত তুলে নেওয়া হবে, কারণ রপ্তানি বন্ধ করার পর স্থানীয় বাজারে, মানে ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম অর্ধেকে নেমে এসেছে। একই সঙ্গে নতুন উৎপাদিত পেঁয়াজও বাজারে এসেছে। তাহলে এখন কেন এই নিষেধাজ্ঞা জারি করা হলো, এর কোনো সঠিক উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে মনে রাখতে হবে, বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো স্থানীয় চাহিদা পূরণের জন্য ভারত থেকে আমদানি করা পেঁয়াজের উপর নির্ভর করে। ব্যবসায়ীদের ধারণা, এশিয়ার দেশগুলো প্রতি বছর যত পেঁয়াজ আমদানি করে তার অর্ধেকের বেশি আসে ভারত থেকে। আর ভারত থেকে পেঁয়াজ আমদানি করার সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো চীন ও মিশরের মতো দেশও পেঁয়াজ রফতানি করে। তবে ভারতের সুবিধা হলো তারা পেঁয়াজ আমদানিকারকদের কাছে খুবই কম সময়ে এই পেঁয়াজ পৌঁছে দিতে পারে। সেদিক থেকে বাংলাদেশও কিন্তু কম সময়ে কম খরচে ভারত থেকে পেঁয়াজ কিনে লাভবানই হয়। বাংলাদেশ এবার আগেই গুছিয়ে নিয়েছিল বাজার। গত অর্থ বছরে ভারত 25 লক্ষ টন পেঁয়াজ রফতানি করেছিল। এটা ছিল ভারতের জন্য একটা রেকর্ড। তবে এবারও বাংলাদেশের মধ্যে রপ্তানি বন্ধের খবরে, যেমনটা আপনাদের বলছিলাম, ত্রাহি রব শুরু হয়ে যায় বেশ কিছু জায়গায়। যেমন চট্টগ্রামের খুচরো পাইকারি বাজারগুলোতে এই নিউজ আসার পরই হু হু করে পেঁয়াজের দাম বাড়তে থাকে। মাত্র একদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে যায় 15 থেকে 20 টাকা। ভাবতে পারছেন, যেই পেঁয়াজ হয়তো 40 বা 42 টাকায় কেনা হয়েছিল, সেটা একদিনের ব্যবধানে 55 টাকা বা 60 টাকায় চলে যায়। ভারতে পেঁয়াজ রফতানি বন্ধ খবর আসার পরেও বহু ব্যবসায়ীরা কিন্তু বলছেন বাংলাদেশে এখন পেঁয়াজেরই সিজন, তাই ভারত রপ্তানি বন্ধ করলেও বাংলাদেশে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু দামের ক্ষেত্রে কতটা চাপ পড়বে সেটাও একটা প্রশ্ন। বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী এহসানুল ইসলাম টিটু তিনি জানান, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশে কোনো প্রভাব এবার পড়বে না। এর কারণ অলরেডি ভারত থেকে পেঁয়াজ চলে আসার কথা রয়েছে বাংলাদেশে। হয়তো এই প্রতিবেদন পাবলিশ হওয়ার সময় পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজ ঢুকেও গিয়েছে।
এর মানে কি তাহলে? রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার আগেই ভারতের তরফ থেকে ব্যাপক পরিমাণ পেঁয়াজ পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে, আর সেটা যে বাংলাদেশ সরকার নিশ্চিত করতে পেরেছে সেটা বলাই বাহুল্য। তথ্য বলছে 31শে মার্চ পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজ রফতানির যে চুক্তি করেছিল ভারত, সেই চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশে পেঁয়াজ পাঠিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এর আগের যে নিষেধাজ্ঞা ভারত দিয়েছিল সেই নিষেধাজ্ঞার মধ্যেও গত 4 মার্চ 50,000 টন পেঁয়াজ বাংলাদেশে রফতানি করার অনুমতি দিয়েছিল ভারত। তাতে পরিস্থিতি মন্দের ভালো হয়েছিল। এদিক ওদিক থেকে ম্যানেজ করে রীতিমতো চালিয়ে ফেলছিল বাংলাদেশ। অনেকটা অস্বস্তি কাটিয়ে উঠতে পেরেছিল শেখ হাসিনার সরকার। এবারও তেমনটাই হবে আশা করা যায়। পেঁয়াজের দাম কতটা বাড়ছে বাংলাদেশে এখন পেঁয়াজের দাম কিন্তু আবারও বাড়ছে। তবে এই ক্ষেত্রে ক্রেতারা বলছেন এখন তো বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ার কথা নয়, কারণ অলরেডি ভারত থেকে পেঁয়াজ আসছে বা বাংলাদেশে পেঁয়াজ মজুত রয়েছে। তাহলে কি দাম বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন কিছু অসাধু ব্যবসায়ী? অনেকেরই দাবি দাম একবার বেড়ে গেলে সেই দাম আর কোনোভাবেই কমতে চায় না। ভারত রফতানি বন্ধ করার ঘোষণা করতে না করতেই দাম বেড়ে যায় পেঁয়াজের বাংলাদেশের বহু বাজারে, যা নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বাংলাদেশের জনগণ। কারণ এটা রমজান মাস, পেঁয়াজের ব্যবহার আরো অনেক বেশি। তারা বলছেন পেঁয়াজের তো কোনো অভাব নেই দেশে, তাহলে দাম বাড়ার কারণটা কি? পাবনা, ফরিদপুর এই এলাকাগুলোর বাজারে 1700 টাকার পেঁয়াজের বস্তার দাম বেড়ে 2200 থেকে 2300 টাকা হয়ে যাচ্ছে। বিক্রেতা বা ব্যবসায়ীরাই বলছেন কোনো দেশ এখন পেঁয়াজ না দিলেও সমস্যা নেই। প্রশ্ন উঠছে তারপরও দাম বাড়ছে কেন? সাধারণ মানুষ তো এতটা নাও বুঝতে পারে, তাহলে তারা সেখানে কি কোথাও একটা গিয়ে দায়ী করবে ভারতকেই? এটাই কি আসল চক্রান্ত বলতে পারেন? দেখুন, বাংলাদেশ ভারত ছাড়াও মিয়ানমার, মিশর, তুরস্ক, চীন থেকে অল্প পরিমাণে পেঁয়াজ আমদানি করে। ভারত থেকে সড়ক পথে পেঁয়াজ আনা সহজ হয়। আমদানি খরচ কম থাকার কারণেই বাংলাদেশ অনেকটাই নির্ভরশীল ভারতের ওপরে। আর সেই জন্যই ভারত যখনই পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা দেয়, তখনই কিন্তু বাংলাদেশের বাজারে পেঁয়াজের দামের একটা বড় লেভেলের তারতম্য দেখা যায়। এবার দেখার বাংলাদেশের বাজারে এই পরিস্থিতি ঠিক কবে স্থিতিশীল হয়। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।